কলকাতার পর এবার জেলার স্কুলগুলিতেও মিড ডে মিলের দায়িত্বে ইসকন। মেচেদায় রথের অনুষ্ঠান থেকে জানালেন শুভেন্দু অধিকারী। কলকাতার ইসকন তমলুকের পর মেচেদাতেও রথযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে পরিবর্তনের পর ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছিলেন রথযাত্রাকে বিশেষ গুরুত্ব দেবে সরকার। রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে অনুদানের ঘোষণা করেন তিনি। প্রতিবেশী রাজ্য পুরীতে রথযাত্রাকে কেন্দ্র করে যেরকমভাবে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এ রাজ্যেও সেরকমই হোক, মুখ্যমন্ত্রীর লক্ষ্য সেটাই। রথযাত্রার দিন মুখ্যমন্ত্রী ঘুরলেন রাজ্যের এ প্রান্ত থেকে অন্য প্রান্তে। সকালে কলকাতার ইসকন মন্দিরে যান, সাষ্টাঙ্গে প্রণাম করেন প্রভুপাদের মূর্তির চরণে। এরপর নিজের হাতে তুলে নেন সোনার ঝাড়ু, ঝাড় দিয়ে রাস্তা পরিষ্কার করেন। বৃষ্টিতে ভিজে পদ্মফুল ছড়িয়ে রথের রাস্তা তৈরি করেন নিজেই। এরপর রথের রশি হাতে তুলে নিয়ে টান দেন তিনি। কলকাতা ইসকন মন্দির থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী পৌঁছন তমলুকে। পুরী যাওয়ার পথে এখানেই রাত্রিবাস করেছিলেন শ্রী চৈতন্যদেব। শুভেন্দু অধিকারী এখানে খোল বাজিয়ে নিজেই নামগানে অংশগ্রহণ করলেন। তমলুক থেকে মুখ্যমন্ত্রী যান মেচেদায়, প্রণাম জানান মহারাজদের, রথের রশিতে টান দেন। তারপর ঘোষণা করেন কলকাতার পর জেলাতেও স্কুল পড়ুয়াদের মিড ডে মিলের দায়িত্ব পাচ্ছে ইসকন। আপনারা শুনলে খুশি হবেন, আগামী 1 আগস্ট থেকে কলকাতাতে আমরা প্রথম শুরু করছি, তারপরে নদিয়ায় করব, তারপরে রাজ্যের অন্য জায়গায় করব। মিড ডে মিল ইসকন খাওয়াবে। ইসকনের সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক চুক্তি হয়ে গেছে। একদম আমরা আমাদের সাধারণ বাড়ির ছেলে মেয়েরা মিড ডে মিল খায়, তাদেরকে পৌষ্টিক আহার ইসকনই দেবে। একসময় রথযাত্রা উৎসব ছিল জমজমাট, সাধারণ মানুষ অংশ নিতেন উৎসবে। রথযাত্রার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনাই লক্ষ্য মুখ্যমন্ত্রীর। নিউজ টাইম।